আসসালামু আলাইকুম। সামনে যেহেতু কোরবানির ঈদকে সামনে রেখে আমাদের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে শেয়ার করছি। আশা করি এই প্রোডাক্টগুলি আপনাদের ভালো লাগবে। যেহেতু সামনে ঈদ, আপনারা অফার চাচ্ছেন আর আমরাও আপনাদেরকে অফার দিতে চাচ্ছি, তো আবারও অফার নিয়ে চলে এসেছি। সামনে যেহেতু ঈদ আসতেছে, অবশ্যই একটা গিফট অফার পাওয়া দরকার আপনাদের। তো 2000 টাকার উপরের কেনাকাটায় 250 টাকার একটা গিফট পেয়ে যাবেন। সেই গিফটটি ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন কি গিফট, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেন। এটি হচ্ছে মিনি ক্যাপসুল কাটার বা মিনি চপার বলবো। তো এটা চার্জে দিয়ে এইভাবে হাতে ধরে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে ব্যাগে নিয়ে আপনি চাইলে এইভাবে চপ করে নিতে পারবেন। এটা ব্লেন্ডারের মতো ব্লেন্ড হবে না, জাস্ট চপ হবে, মানে কুচি হয়ে যাবে। যে কোনো কিছু ছোটোখাটো অনেক সময় দরকার হয়ে পড়ে, সেগুলি আপনি চপ করে রান্না করে ফেলতে পারেন খুবই সহজে। যেহেতু কোরবানির ঈদ আসতেছে, অবশ্যই এই মিনি চপারটি আপনার রান্নাঘরে রাখতে পারেন। আর এখন যেটি দেখাচ্ছি, এটি একদম পপুলার, একদম ভালো কোয়ালিটির যে গ্রাইন্ডার, সেটা আমি এনেছি। এটা খুবই দরকারি সামনের কোরবানি ঈদের জন্য। এটিও নিয়ে আপনি আপনার রান্নাঘরে রাখতে পারবেন। খুব ছোটোখাটো, প্রায় 250 গ্রামের মতো ধরবে, 250-300 গ্রামের মতো ধরবে, এরকম সব কিছু গুঁড়ো হয়ে যাবে। এই যে স্টার যে মশলাটি, সেটা সুন্দরভাবে পাউডার হয়ে গিয়েছে। শুকনোর জগতে যত কিছু আসছে সব কিছুই আপনি পাউডার করতে পারবেন। তো এই গ্রাইন্ডারটিও আপনি নিয়ে আপনার রান্নাঘরে রাখতে পারবেন। তো এখানে যদিও কিমা করে বা রসুন করে দেখাচ্ছে, পানি ইউজ না করে এগুলি করতে পারবেন। তবে আমার মতে এগুলি না করে আপনি শুকনো আইটেমগুলো করলে অনেক বেশি দিন এই গ্রাইন্ডারটি ভালো থাকবে। তো এটাও খুব সুন্দর, আমি আমার ভিডিওতে দেখিয়েছি, অনেক উপকারে আসে। 2-3টা চাপ দিলে এই মশলাগুলি একদম গুঁড়ো হয়ে মিহি হয়ে যাবে। আশা করি এই প্রোডাক্টটিও আপনারা রান্নাঘরে রাখতে পারেন। এরপরে যেহেতু ঈদ কোরবানির সময় অনেক কিছু রান্না করে আমরা ফ্রিজে রাখবো, তো ফ্রিজটাকে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে এখনই তো আমরা রাখবো, তাই না? তাই আজকে দেখাবো এই ফ্রিজ ম্যাটগুলি আপনি আপনার ফ্রিজে রেখে দিলে খুব দেখতে যেরকম স্মার্ট হয়ে যায়, তেমনি আপনার ক্লিনও থাকে। আর এই ম্যাটগুলি সরিয়ে আপনি ক্লিন করতে খুব ইজি হয়ে যায়। তো আশা করি এই ফ্রিজ ম্যাটগুলি আপনার ফ্রিজের জন্য নিতে পারেন। আর এখন দেখাবো, যেহেতু অনেক তেল চিটচিটে রান্নাবান্না হবে, তো একটা সাবান তো রান্নাঘরে, এই সোপটি আপনি আর রান্নাঘরে রাখতে পারবেন। তেল চিটচিটে যে কোনো কিছুই লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এটিও আপনার রান্নাঘরে রাখতে পারেন। যেগুলি এখন ঈদ উপলক্ষে আমাদের কাজে আসবে, সেই প্রোডাক্টগুলি আজকে আমি দেখাচ্ছি। তবে আরও অনেক প্রোডাক্ট আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এখন দেখাচ্ছি, এখন যেহেতু ঈদ আসতেছে, ক্লিনিংয়ের সময়, তো এই ক্লিনিং ডাস্টারটি আপনি নিতে পারেন, বা ঝুল ঝাড়ু বলি। এই ঝুল ঝাড়ুটি প্রায় 6 ফিটের মতো উপরের দিকে আর কি, 5 ফিট 6 ফিটের মতো উপরে যাবে। তো যে কোনো কোণা, তারপর চিপা জায়গা, তারপরে লাইটের উপরের জায়গাগুলি, উপরের অংশগুলি এভাবে বাঁকিয়ে আপনি ক্লিন করতে পারেন খুব সহজে। আর যখন ছোট অবস্থায় থাকবে, লম্বা না হবে, তখন নিচের অংশগুলি এভাবে যে চোপা সহ যত কিছু আছে আপনি ক্লিন করতে পারেন। তো এই ডাস্টারটি বা এই ঝুল ঝাড়ুটি আপনার খুবই দরকার আমি মনে করি। এভাবে ধুয়ে আবার শুকিয়ে রাখতেও পারবেন। তো আর মেন যে জিনিসটি, সেটা আমাদের নাইফ। তো যেহেতু কোরবানির ঈদ, অনেক কুটাকাটি হবে, তো কুটাকাটির আগে পরে আপনার নাইফগুলিকে এইভাবে ধারালো করে খুব সুন্দরভাবে রেখে দিতে পারেন। আমরা তো আগের যুগে ছুরি ধারালো, তারপরে দাবটি ধারালো লোক দিয়ে করতাম। তো এরকম একটি ধারালো মেশিন যদি আপনার নাইফ শার্পনার থাকে, তাহলে খুব সহজে শার্প করে ফেলতে পারবেন আপনার নাইফটি। আশা করি এই জিনিসটিও আপনাদের উপকারে আসবে। এরপরে এখন আমি দেখাবো এটা চপিং বোর্ড প্লাস বল, তারপরে অনেক সুন্দর এই বোর্ড প্লাস বল আর কি। দোয়া পাটলা করতে খুব সহজ, ছোট বাচ্চাদেরকে গোসল করাতেও সুবিধা, যে কোনো জায়গায় জটফট ছোট জায়গায় রেখে দেওয়া যায়। এরকমই একটি চপিং বোর্ড প্লাস বল। এটিও এখন যেহেতু কোরবানির ঈদ আসতেছে, অনেক কিছুই দোয়া পাটলা লাগবে, কুটাকাটি লাগবে, এই জিনিসটিও আপনি আপনার রান্নাঘরে রাখতে পারেন। তো এটিও অনেক উপকারে আসবে আশা করি আর কি। তো গিফট যে জিনিসটি পাবেন, সেটি আমি লাস্টে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। লাস্টে যে জিনিসটি দেখাবো সেটাও আমাদের অনেক পছন্দের একটি জিনিস। এই যে কুটাকাটি করে এভাবে ধুয়ে আবার রেখে দিতে পারেন।
খুব সহজ, খুব সুন্দর, আনকমন। আর এটি হচ্ছে সিলিকনের। এরপরে হচ্ছে সবজি কাটা। সবজি কাটা আমাদের সবার পছন্দের। তো এটাকে এভাবে ধরে আলুগুলি এভাবে কুচি করে আপনি ধুয়ে নিতে পারেন। আর যেহেতু ঝুড়ি দেওয়া আছে, আর ব্লেডগুলি একটার পর একটা চেঞ্জ করে কুচি করে এইভাবে সবজি কাটার হিসেবে এটি নিতে পারেন। আশা করি এই গ্যাজেটগুলি আপনাদের ভালো লেগেছে। ২,০০০ টাকার উপরের কেনাকাটায় এই যে ২৫০ টাকার একটি লিকুইড বক্স পেয়ে যাবেন। আবার যারা ৪,০০০ টাকার উপরে কেনাকাটা করবেন তারা ২টি জিনিসে পেয়ে যাবেন। তো আপনারা চয়েস করে নিতে পারেন এই লিকুইড বক্স অথবা লেবু চিপার যে সেটা, এই দুইটার একটা যে কোনো একটা নিতে পারেন ২,০০০ টাকার কেনাকাটায়।